মিনাখা যাওয়ার পথে ঘটকপুকুরে তৃণমূল কংগ্রেসের মিছিলে আটকালো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। ছবিটা একবার দেখুন। আর এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার নিরাপত্তারক্ষীরা সেই ভিড় সরিয়ে গাড়িকে এগিয়ে নিয়ে যায়। ইতিমধ্যে মিনাখায় পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার, কি বলছেন দেখব। একদিকে বহরমপুরের হার নিয়ে অধীর চৌধুরী বলছেন যে তাদের হয়তো মনে হয়েছে আমার পাশে দাঁড়ানো উচিত নয়, তাই তারা দাঁড়ায়নি। আমি তো আর এআইসিসিকে নির্দেশ দিতে পারি না। আর অধীর চৌধুরীর হার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন, অধীরদা আমাদের সিনিয়র লিডার, আমি আশা করিনি তিনি পরাজিত হবেন। হেরেছি বলেছি তো, কালকে তো বললাম হেরেছি তো। আজ আর তিনি অজেয় নন অপ্রতিরোধ্য। অপরাজেয় তকমা খোয়ালেন অধীর চৌধুরী। ৫ বার সাংসদ হওয়ার পর এবার তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে ৮৫,০০০-এর বেশি ভোটে পরাজিত হলেন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। দল ক্ষয়িষ্ণু হয়েছে, বিশ্বস্ত সেনাপতিরা হাত ছেড়ে দলবদল করেছে। তারপরও বাম আমল হোক বা তৃণমূলের শাসন কিংবা প্রবল মোদী ঝড়, বহরমপুরে অপরাজেয় থেকেছেন অধীর চৌধুরী। এবার তার লড়াই ছিল ডাবল হ্যাট্রিকের, কিন্তু পারলেন না অধীর। আর লোকসভা ভোটে হারের পরই উষ্মা প্রকাশ করলেন দলীয় নেতৃত্বের তার হয়ে প্রচারে না আসা নিয়ে। তাদের হয়তো মনে হয়েছে আমার পাশে দাঁড়ানো উচিত না, তাই তারা দাঁড়ায়নি। কি করতে পারি আমি তো অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতাদেরকে ডিকটেট করতে পারি না। আমাদের মল্লিকার্জুন খাড়গে সাহেব শুধু মালদায় গেছিলেন, মুর্শিদাবাদ থেকে আসেনি, অথচ এখানে 2টো সিট আমরা লড়েছি। দিল্লির ব্যাপার আমি তাদেরকে কিছু বলতে পারবো না। তাদের মনে হয়েছে তারা আসেনি। 25 বছর পর উনি পরাজিত হলেন। অধীরদা আমাদের সিনিয়র লিডার, আমি আশা করিনি উনি পরাজিত হবেন, তা আবার তৃণমূল কংগ্রেসের কাছে। তো যাই হোক, মানুষ কোনো কারণে ভোট দিয়েছে। মানুষ মাঝে মাঝে এরকম ভুল করে, একসময় তো মানুষ মুনমুন সেনকেও ভোট দিয়েছিল। একটা আনডিসপিউটেড লিডার অফ কংগ্রেস ছিলেন, লড়াই করেছেন। সেই অধীর চৌধুরী যখন সিপিএমে চলে গেলেন, মানে সিপিএম এর সাথে হাত ধরলেন, কংগ্রেস কর্মীরা মেনে নিতে পারেনি। সেই ক্রেডিবিলিটি নষ্টের ফলটা আজকে উনি পেলেন। 16 সাল থেকে ক্রেডিবিলিটি আস্তে আস্তে নষ্ট হয়েছে, 24 সালে গিয়ে উনি ফলটা পেলেন। এবার কি করবেন বহরমপুরের একদা রবিনহুড? একটা সময় বিধানসভা এলাকায় ঢুকতে না পেরেও যিনি বিধানসভা ভোটে জিতেছিলেন, সেই অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ কি? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।